আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে টবের মধ্যে কিভাবে মরিচ চাষ করবেন। ছাদ কৃষি ভাই বোন বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের অপরন্ত ভালোবাসায় আমাদের এই টঙ্গী গার্ডেনিং চ্যানেলটি আজ এই পর্যন্ত এসে পৌঁছেছি। আমি আশা করব আপনাদের আরো ভালোবাসা পেয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, আমি আমার এই ছাদ বাগানে মরিচ গাছটি রোপণের জন্য সর্বপ্রথমে আমি আগের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো এখান থেকে সরিয়ে নেব। আমি এই মাটিগুলো সরিয়ে নেওয়ার পরে মাটিগুলোর সাথে আমি কিছু নতুন মাটি মিক্স করে নিব। যেহেতু এই মাটিগুলো অনেক দিন হয়ে গেছে, সেজন্য মাটিগুলো চেঞ্জ করে আবার এখানে নতুন মাটি দিয়ে দেব। আমি এই গর্তটিতে যেহেতু নতুন মাটি ব্যবহার করব, নতুন মাটি ব্যবহার করার সময় ওই মাটিগুলোর সাথে আমি রাসায়নিক সার ব্যবহার করব, প্লাস কিছু জৈব সারও ব্যবহার করব, সরিষার খোলও ব্যবহার করব। আমি এই মাটিগুলোর সাথে এই উপাদানগুলো আগে রেডি করে রেখেছি। এখন সরাসরি যদি আমি মাটিগুলোর সাথে এই উপাদানগুলো ব্যবহার করি তাহলে হয়তো আমার ছোট মরিচ গাছটা মরেও যেতে পারে। সেজন্য আমি এই মাটিগুলো আগে প্রস্তুত করে রেখেছিলাম। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। মাটিগুলো আমি গর্তের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন সবাই অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমি এখন আমার ছোট্ট মরিচ গাছটি রোপণ করব। এই গাছটি রোপণ করার পরে আমি গাছের চারপাশে মাটিগুলো দিয়ে দিচ্ছি এবং গোড়ার অংশটাতে মাটি একটু বেশি দিয়ে দিব, যেহেতু পানি দেওয়া হবে। পানিতে যেন মাটিগুলো সরে না যায় সেজন্য আমি গাছের গোড়ার অংশতে মাটিগুলো একটু উঁচা করে দেব। প্রিয় দর্শক, আমরা যখন নার্সারি থেকে মরিচ গাছটি নিয়ে আসলাম, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যখনই আমরা এই মরিচ গাছগুলো অথবা যে কোনো গাছ নিয়ে আসবো নার্সারি থেকে, সাথে সাথে আমরা গাছগুলো রোপণ করব না। গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় 1 দিন অথবা 2 দিন রেখে দিতে হবে। রেখে দিয়ে গাছগুলোতে পানি দিতে হবে। তারপর আমরা এই গাছগুলো রোপণ করব। আমি আমার এই গাছটিতে 1 দিন পর রোপণের জন্য নিয়ে আসলাম এবং গাছটি রোপণ করে দিয়ে দিলাম। চারপাশে মাটি দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার জন্য প্রস্তুত। বন্ধুরা, আমি এখন গাছটিতে, আমার ছোট্ট মরিচ গাছটিতে চারপাশে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি খুব একটা বেশি দিব না, যতটুকু প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিব চারপাশে। যেহেতু মাটিগুলো খুবই নরম, সেজন্য যদি আমি পানি বেশিও দিই তাও কোনো সমস্যা হবে না। মাটিগুলো শুকনো ছিল, পানি বেশি দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আমি ভালোভাবে চারপাশে পানি দিয়ে দিলাম এবং গাছের গোড়া থেকে কিছু মাটি সরে গিয়েছিল, আমি সেই মাটিগুলো আবার গাছের গোড়ায় দিয়ে দিলাম। যে মাটিগুলো গাছের গোড়া থেকে সরে গিয়েছিল আমি আবার গাছের চারপাশে সেই মাটিগুলো দিয়ে দিলাম। এখন আমি গাছটির ফলন কিভাবে বৃদ্ধি করব, অর্থাৎ মরিচ কিভাবে 4-5 গুণ বেশি হবে, এখন আমি সেই কাজটি করব। কিভাবে গাছটিতে মরিচ বেশি হবে। দর্শক বন্ধুরা, আমি আমার এই ছোট্ট মরিচ গাছটি ফলন বৃদ্ধি করার জন্য এখন আমি মরিচ গাছটিতে কাটিং করে দিলাম, অর্থাৎ 2G বা 3G কাটিং এর 10 দিন পর প্রিয় দর্শক, আমরা মরিচ গাছটি রোপণের, অর্থাৎ আমার এই ছাদ বাগানে রোপণের 10 দিন পর, কাটিং করার 10 দিন পর আমার গাছটিতে, অর্থাৎ যেখানে কাটিং করা হয়েছে সেখানে অনেকগুলো শাখা ছড়িয়ে পড়েছে, বেশ কয়েকটি শাখা দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমি যখন শুরুতেই আমার এই মরিচ গাছটি রোপণ করি তখন আপনারা দেখেছিলেন মরিচ গাছটিতে মাত্র একটি শাখা, অর্থাৎ উপরে যে শাখাটি রয়েছে সেই শাখাটি আমি কেসি দিয়ে কেটে দিয়েছিলাম, অর্থাৎ 2G কাটিং করে দিয়েছিলাম। এই কাটিং এর মাধ্যমে আমার মরিচ গাছটিতে অনেকগুলো নতুন শাখা বের হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা 20 দিন পরে দেখব গাছটি কেমন হয়েছে। দর্শক বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে এই মরিচ গাছটি রোপণের 12 মাসই এই কালো মরিচ গাছটি রোপণের 20 দিন পর গাছটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি চারপাশে দেখিয়ে দিচ্ছি।
কিরকম নতুন ঢাল বের হয়েছে। আপনারা দেখেন গাছটি কিরকম নতুন ডাল হয়েছে এবং প্রত্যেকটি ডালে মরিচের ফুল চলে এসেছে। দর্শক বন্ধুরা, আমার মরিচ গাছগুলোর আমি আপনাদেরকে দেখাচ্ছি পাতাগুলো কোঁকড়ানো হচ্ছে, অর্থাৎ এক ধরনের একটি পোকা আছে, সেই পোকাগুলো পাতাগুলোর রস খেয়ে ফেললে পাতাগুলো কুঁকড়ে যায়। কুঁকড়ে যাওয়ার কারণে গাছের শক্তি কমে যায় এবং গাছটি দুর্বল হয়ে পড়ে। আমি এখন এই মরিচ গাছটিতে রাসায়নিক মেডিসিন ব্যবহার করব, যে মেডিসিনটি ব্যবহার করার ফলে এই পাতা কোঁকড়ানো বন্ধ হয়ে যাবে, আর পাতা কোঁকড়ানো হবে না এবং গাছটি রুষ্টপুষ্ট হয়ে বড় হবে ইনশাআল্লাহ, এবং গাছের প্রত্যেকটি ডালে ডালে ফুল আর মরিচ দেখবেন অবশ্যই। দর্শক বন্ধুরা, আমার এই কালো মরিচ গাছটি কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। এখন আমি পাতা কোঁকড়ানোর জন্য গাছটিতে যে স্প্রেটি ব্যবহার করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে ব্যবহার করবেন সেটিও বলে দেব। দর্শক বন্ধুরা, আমি আমার মরিচ গাছটিতে এই মেডিসিনটি ঠিক এইরকম ভাবে ব্যবহার করেছি। আপনারাও আপনাদের ছাদ বাগানে মরিচ গাছগুলোতে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে এই মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটির নাম হলো কনফিডার। এই মেডিসিনটি আপনারা যে কোনো বাজারে সারের দোকানে পাবেন। দাম তেমন একটা বেশি নেবে না, সর্বোচ্চ 30 টাকা থেকে 50 টাকা নিতে পারে। মেডিসিনটি ব্যবহার করবেন প্রতি 2 দিন পর পর। যদি প্রতিদিনই ব্যবহার করেন তাহলে হয়তো পাতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি আমার মরিচ গাছটিতে মেডিসিনটি ব্যবহার করতেছি যেন পাতাগুলো আর না কোঁকড়া, সেজন্য আমি এই স্প্রেটি ব্যবহার করতেছি। ঠিক এইভাবেই আপনারা স্প্রে ব্যবহার করবেন। গাছের চারপাশে ভালোভাবে স্প্রে করে দিবেন। সম্ভব হলে গাছের পাতার নিচের অংশে স্প্রে করলে আরো ভালো হবে। দর্শক বন্ধুরা, আমরা গাছটি রোপণের পরে 10 দিন পরে দেখালাম আপনাদেরকে গাছটি কেমন হয়েছে। এরপরে দেখালাম গাছটি পাতা কোঁকড়ানো, তারপর গাছটিকে স্প্রে করা হলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে করার পরে গাছটি পাতাগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, আমার ছাদ বাগানের ছোট্ট মরিচ গাছটি আলহামদুলিল্লাহ আজকে বিশাল একটি মরিচ গাছের পরিণত হচ্ছে এবং কি পরিমাণে ঢাল চারপাশে বের হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরান যে পাতাগুলো ছিল সেগুলো কেমন, আর নতুন যে পাতাগুলো বের হচ্ছে ওই পাতাগুলোর সাথে কি পরিমাণে ফুল বের হচ্ছে মরিচ গাছটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটি ডালে কি পরিমাণে ফুল চলে এসেছে। এখন আমার এই গাছটির মধ্যে খাদ্য খুবই প্রয়োজন। খাদ্য হিসেবে এখন আমি যে কাজটি করব, সর্বপ্রথমে আমাকে একটি ভিটামিন স্প্রে করতে হবে। এই ভিটামিন স্প্রেটি করার উদ্দেশ্য হলো এটাই যে গাছের ফুলগুলো যেন না ঝরে যায়। গাছটি রোপণের 12 থেকে 14 দিনের মাথায় একবার এই ভিটামিন স্প্রেটি করা হয়েছে। এখন আবার করে দেব ভিটামিন স্প্রেটি, এখন আবার করব এই কারণে যেন গাছে ফুল ভিটামিন থাকে, আর ভিটামিনের অভাবে কিন্তু মরিচের ফুলগুলো ঝরে যায়। ফুলগুলো আর মরিচের পরিণত হচ্ছে না, সেজন্য আমি গাছে ভিটামিন স্প্রেটি করে দেব। এই ভিটামিন স্প্রেটি হচ্ছে গাছের পাতার খাদ্য এবং গাছের উপর অংশের খাদ্য। এই ভিটামিন স্প্রেটি গাছের ঢাল শক্ত করে এবং আমি গাছের নিচের অংশে কিছু জৈব সার ব্যবহার করতে হবে, যাতে করে মাটি থেকে গাছটি প্রচুর পরিমাণে শক্তি নিতে পারে। সেই ক্ষেত্রে আমি গাছের নিচের অংশে যে সারটি ব্যবহার করব ওই সারটি হলো রাসায়নিক সার। আমি সেখানে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করব পটাশ সার। আমরা সকলেই জেনে থাকি এই পটাশ সারটি ব্যবহার করলে গাছের ফুল ফল বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের শিকড় মাটির নিচে গজিয়ে যায় এবং ডালগুলোকে শক্ত করে। এই পটাশ সারটি ফুল ফল বৃদ্ধি করে। এজন্য আমি গাছের যখন ফুল আসতে শুরু করে তখনই এই পটাশ সারটি ব্যবহার করে থাকি যেন ফুলগুলো ঝরে না যায়। আশা করি আমার এই গাছটিতে যে পরিমাণে ফুল এসে পড়েছে আলহামদুলিল্লাহ গাছটি ভরে
ভরে যাবে মরিচে, আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। গাছের যে নতুন পাতাগুলো আসতেছে, নতুন পাতাগুলোর সাথে সাথে নতুন ফুলও আসতেছে। আমার এই মরিচ গাছটির ফুলগুলো পিঙ্ক কালার হওয়াতে খুবই ভালো লাগতেছে। মরিচগুলো কিন্তু কালো কালো হচ্ছে। বেশ কিছু মরিচ গাছ রয়েছে আমার এই ছাদ বাগানে, সবগুলো তো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, সেজন্য আমি একটি গাছকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে গাছটির পরিচর্যা করতে হবে এবং কাটিং করতে হবে, সার প্রয়োগ করতে হবে, ভিটামিন স্প্রে করতে হবে, সেগুলো আপনাদেরকে দেখেছি। একটি মরিচ গাছের A to Z পর্যন্ত যতটুকু দরকার আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। আমার এই মরিচ গাছটিতে নিচের অংশে প্রথমে যে ফুলগুলো এসেছে সেগুলোর মরিচগুলো মোটামুটি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। এই যে মরিচগুলো কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, আমি চাইলে এই মরিচগুলো খেতে পারবো। এই মরিচগুলো প্রচুর পরিমাণে ঝাল। আরো বেশ কিছু মরিচ গাছ রয়েছে আমার এই ছাদ বাগানে, বিভিন্ন রকমের ফল গাছ রয়েছে। আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ফল গাছের ভিডিও করে দেখাবো। দর্শক বন্ধুরা, আমরা মূলত যতই রাসায়নিক সার ব্যবহার করি আর যতই ভিটামিন স্প্রে ব্যবহার করি, আমাদের গাছে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না দিয়ে থাকি তাহলে কোনোভাবেই গাছের ফুল এবং ফল টিকবে না। আশা করব আমরা বা আপনারা প্রত্যেকটি গাছে এখন পর্যাপ্ত গরম পড়তেছে, প্রত্যেকটি গাছে অন্তত কমের পক্ষে দিনে 2 বার পানি সেচ দিতে হবে। সকালে একবার দিতে হবে অথবা বিকালেও দিতে হবে, যেন গাছের ফুলগুলো ঝরে না যায়। সেটা যে কোনো গাছে হোক, মরিচ গাছে বা টমেটো গাছে বা অন্য কোনো ফল গাছে হোক, পানির অভাবে কিন্তু অনেক টাইমে গাছগুলোর ফুল ঝরে যায়, ফুলগুলো আর ফলের পরিণত হয় না। সেজন্য আমরা গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার ব্যবস্থা করব। এখন আমি আমার গাছটিতে ভিটামিন স্প্রে করব। ভিটামিন যে স্প্রেটি করব সেই স্প্রেটির নাম হলো ফ্লোরা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্লোরা কিভাবে স্প্রে করবেন। প্রতি 1 লিটার পানিতে 1 ml ফ্লোরা ব্যবহার করবেন। আমি সিরিজের মাধ্যমে ফ্লোরাটি নিয়ে নিলাম, এখন স্প্রে বোতলে দিয়ে দিব। 2 ml স্প্রে নিয়ে নিলাম আমি 2 লিটার পানির জন্য, এবং এই ফ্লোরাটি ভালোভাবে পানির সাথে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে ফ্লোরাটি ভালোভাবে মিশে যায় পানির সাথে। এই ফ্লোরাটি কিন্তু আঠার মতো অনেক ঘন হয়ে থাকে, তাই যদি পানির সাথে না মিশিয়ে নেন তাহলে স্প্রের বোতলে আটকে যেতে পারে, ফিল্টারের যে মুখটা আছে ওইখানে হয়তো আটকে যেতে পারে। সেই জন্য ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং বোতলটিতে হাওয়া দিয়ে চেক করে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমি আমার ছাদ বাগানের মরিচ গাছটিতে ভিটামিন স্প্রে করার পর তরল সার ব্যবহার করব। অর্থাৎ গাছটির যেহেতু বয়স হয়ে গেছে প্রায় 50 থেকে 60 দিন, এখন আমাকে তরল সার ব্যবহার করতে হবে। তো আমি তরল সার হিসেবে ব্যবহার করব সরিষার খোল। এই সরিষার খোল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 থেকে 10 দিনের মতো, এবং কিছু তরমুজের খোসা দিয়ে দিলাম এই সরিষার খোলের সাথে। এগুলো সব পচে সার হয়ে গেছে। আমি প্রায় 2 লিটার সরিষার খোলের সাথে 10 থেকে 15 লিটার পানি মিক্স করে নেব। মিক্স করার পরে আমি প্রত্যেকটি গাছে, আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে প্রত্যেকটি গাছে 1 লিটার বা 1.5 লিটার পানি দিয়ে দিব, যাতে করে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল বৃদ্ধি পায় এই তরল সারের মাধ্যমে। দর্শক বন্ধুরা, আমার মরিচ গাছটিতে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কি পরিমাণে মরিচ এসে পড়েছে। যে গাছটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছটি অন্য গাছ, এই গাছটি আরেকটি গাছ। তা আমি ওই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি আমার গাছটিতে কি পরিমাণ ফলন বৃদ্ধি পেয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন, বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার পরিশ্রমে আমার গাছটিতে কি পরিমাণে মরিচের ফলন বৃদ্ধি পেয়েছে তা অবশ্যই আপনারা দেখতেছেন। আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে
প্রত্যেকটি ফুল গাছ ফল গাছে এরকম ফলন বৃদ্ধি পায় ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো, অন্য কোনো গাছ নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, দেখতে দেখতে একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। আমি আবারও বলবো, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আমার এই গাছটিতে কী পরিমাণ ফলন হয়েছে।